কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার আগে অন্য কোন নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয়, জিবরাইল রে, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরত আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরত জিবরাইল কেন, পয়গম্বর না না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোন নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লকবি হলো সব রাসূলদের ইমাম আপনি, সব রাসূলদের নেতা আপনি, আপনি তো হলেন ইমামুল মুরসালিন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনার আগে অন্য কোন নবী আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবে, এই দুঃসাহস তো নবী করবে না, আর আপনি মুক্তাদি হবেন, ইম্পসিবল। আল্লাহু আকবার। আপনি ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার মুক্তাদি। যে নবী এত দামি, নবীর কারণে উম্মত দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আপনার সম্মান, আপনার জিকির তো আমি আল্লাহ বাড়িয়েছি। জমিনের মধ্যে আমার মায়ার নবীর সম্মান, জিকির, স্মরণ আল্লাহ কি পরিমাণে বাড়াইলেন। আজান যে দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? একটু আগে খুতবা পড়লাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আপনার নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। বাইতুল্লাহর মুয়াজ্জিন সাহেব উনি যদি কয় সারা পৃথিবীর সব মসজিদের লিডার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে আমি নবীজির নাম বলে আজান দিব না, হবে? হবে? আল্লাহ কয়, যেখানে আমার নাম উম্মত নিয়েছি ওই জায়গায় আপনার নাম অটোমেটিক নিতে হবে উম্মত। যেই জায়গায় নিয়েছি আমার মালিক, আমার রব, ওই জায়গায় নাম নিতে হয়েছে মদিনার নবী। নাম নিতে হয় কেন? রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির বাড়াইলাম, সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ আপনার স্মরণ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, এই উম্মতেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি হইলাম, আল্লাহর নবীর পুরো দেহ মুবারকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইলেন, জিহবা মুবারকের মধ্যে বরকত, ঘাম মুবারকে বরকত। শুধু তাই না, জিহবার মধ্যে লালা আছে, ওই লালা মুবারকের মধ্যে বরকত আছে না নেই? খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, আল্লাহ নবী পয়গম্বর ওখানে 3 বাহিনীর সাথে, 3 দলের লোকদের সাথে, এদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা জীবনে মুসলমানদের দ্বারা পসিবল হবে না। প্ল্যান করলেন, পরীক্ষা খনন করবেন, নবীজি নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। নবীর সঙ্গে পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম ছিল 1000। জুড়ে বলেন কয় হাজার? 1000 সাহাবায়ে কেরাম লইয়া আমার মায়ার নবী খন্দকের প্রান্তরে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। নেতাদেরও বললেন, নেতা নিজেও নামলেন, সবাই রে বললেন, সাহাবায়ে কেরামদেরও বললেন, আমার নবীও নেমে গেলেন। একটা বারের জন্য চিন্তা করেন নাই তারা নামবে, আমি নামবো না, দাঁড়ায়া থাকবো। কিন্তু আমগো দেশের নেতারা খালি কয়, তোমরা যত করো করো, আমি এসি গাড়ির মধ্যে বৈশা থাকবো, ঠিক কিনা? আর তো কোনো লাভই নাই। নির্বাচনের আগে এক, পরে তো আরেক। আগে পারে না, মুষ্টি থেকে বেরো হয়েছে পোলাবান দুষ্টামি করে মিমি বানায় না, মজা করে কত ভিডিও বানায় দেখি তো। মানে ভোটের আগে, ভোটের পরে, নির্বাচনের আগে পরে। আগে কি করে নেতা বাড়িয়েছে, মসজিদ থেকে মুসল্লি বেরিয়েছে, নেতা পারে না, যখন মুসল্লির জুতাডি মুসল্লির পায়ের মধ্যে ঢুকে গেছে। ভোটটা দিও খালি, ডানে বামে দেখবেন অভাব নাই, খালি আপনার পেছনে পেছনে। নির্বাচিত হয়েছে তো এর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়। লিডার, সে নেতা। এই পৃথিবীতে নবীর চাইতে বড় লিডার কে বেটা? তুমি যে বললেন আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করার কাজে নিজেরা নেমে গিয়েছেন, নবী আগের শুরুতে বোঝা মাথায় নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যে নবীর আদর্শের মালা নিয়ে যদি
দেশের লিডাররা, নেতারা অগ্রগামী হয়। আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যায়। যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসা করে আমি তো চেয়ারে তো বয়ে বসছি। আল্লাহ সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ১,৫০০ আছে। আল্লাহ নবী নেমে গেলেন, পরীক্ষা খনন করলেন। আমার পয়গম্বর নিজে নিজে বোঝাটা মাথার মধ্যে নবীজি নিতে লাগলেন। কয়েকদিন দিনাতিপাত হয়ে গেল। আমার পয়গম্বর সহ সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধাও লাগলো। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম, পারে না, আমার মায়ার নবীও পারেন না। এমন হালাতে আমার পয়গম্বর খাবারের জন্য নিজের বাড়ির মধ্যে নবী যান না, বাসায় যান না। কারণ আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা, আমার সাহাবায়ে কেরাম এদের পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আমি খাওয়ার জন্য কেমনে একা একা যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, যাতে ক্ষুধার যন্ত্রণা আমার নবীর মিটে যায়। আমার মায়ার নবী, আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বাঁধার কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারেন না, উনি বাঁকা হইয়া গেলেন। বারবার খালি বাঁকা হয়ে যায়। ওদিকে হযরতে জাবের দেখে আমার নবী দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর সামনে গেলেন, যে কয় পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, বারবার কেন বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, রে যাবে, কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, যার কারণে আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বাঁধলাম। এই কারণে যদি আমি সোজা হয়ে দাঁড়াই, তাহলে আমার পাথরটা আমার পেট থেকে পড়ে যাবে। আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে কাজে আমি সামিল হতে পারবো না। আমি বাঁকা হয়ে থাকি, আমার পেটের উপরি ভাগ থেকে নিচের ভাগ পর্যন্ত পাথরের চাপা দিয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। এরপরেও আমি কাজ থেকে আমি কাজ ফাঁকি দিয়া একটা বারের জন্য বাসার মধ্যে যাইবার চাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত জাবের এই কথা শোনার পরে চোখ দিয়া ঘরে পানি পড়ে। হযরত জাবের দৌড়াইয়া নিজের বাড়িতে গিয়ে হাজির, যা বলে, বিবি ঘরের মধ্যে কি খাবার আছে আমায় বলো, আমায় বলো। বিবি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, হ্যাঁ আমার স্বামী জাবের ঘরের মধ্যে খানা অনেকজনের নাই, অনেকজনের লাগবে না, খালি আমার নবী খাইতে পারবে কিনা বলো। ওই ঘরের মধ্যে খাওয়ান আছে 3-4 জনের খাবার আছে, অসুবিধা নাই, তাহলে নবীর দাওয়াত দিলে নবী আমার বাড়ি আসতে পারবে। এবার হযরতে জাবের খুশি মনে আনন্দ চিত্তে দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেল, যে কয় পয়গম্বর আপনার পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বাঁধলেন, এটা সহ্য করা যায় না, এই জন্য দৌড়াইয়া আমি বাড়ির মধ্যে চলে গেলাম। আমি আমার ওয়াইফের বললাম ঘরের মধ্যে খাবার কয়েকজনের আছে, আমার ওয়াইফ বলল যথেষ্ট পরিমাণে আছে, আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম আমার বাড়িতে আপনি একটু যাবেন, এক বেলার জন্য আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া পাহাড়ের তীরের উপরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করে দিলেন, এই সাহাবায়ে কেরামরা তোমরা ১,৫০০ সাহাবা এই জায়গায় আছো, আমাকে জাবের দাওয়াত দিছে, তবে আমি একা যাব না, তোমাদের ১,৫০০ সাহাবার হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের দেখে তো শুই না জিহ্বাটা কামড় দিছে, কামড়া কি হইল, দাওয়াত দিছি নবী রে, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে কয়জন, ১,৫০০ নইব কি, ঘরের মধ্যে খাবার আছে 3-4 জন আছে, করবো কি, চিন্তায় পড়ে গেলেন।
মনে করলেন বিবির দরবারে যাব, যা দেখি বিবি কি জবাব দেয়। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে কয়ে বিবিরে গিয়া নবীরে দাওয়াত দিলেন। নবী তো একা আসবে না, টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিয়া দিল ১,৫০০ রে। এখন আমি কি করতে পারি আমায় বলো না। বিবি এমন একটা জবাব দিছে রে, বিবি কয়ে স্বামী